ফাহমিদুল ইসলামের মতো প্রতিভাকে প্রাপ্য সম্মান ও সুযোগ দিয়ে কাছে টেনে নিতে হবে। তা না হলে এমবাপ্পেকে নিয়ে ক্যামেরুন যেমন আফসোস করে, ফাহমিদুলকে নিয়েও গোটা বাংলাদেশ একদিন আফসোস করবে। কেননা এমবাপ্পে ক্যামেরুন ছেড়ে ফ্রান্সের হয়ে বিশ্ব জয় করেছেন। জিদান ও আলজেরিয়াকে ছেড়ে ফ্রান্সের জার্সিতে বিশ্ব মাতিয়েছেন। জিদান, এমবাপ্পেরা তাদের শেকড়ের চেয়ে ফ্রান্সে বেশি সুযোগ ও সম্মান পেয়েছেন। ফুটবলে এমন অনেক প্লেয়ার রয়েছেন যারা শেকড়কে ভুলে সুযোগ সুবিধা পাওয়া দেশকে বেছে নিয়েছেন। এক নজরে এরকম কিছু ফুটবলারদের দেখে নিন। জন্মেছেন ফ্রান্সে, খেলেছেনও ফরাসিদের হয়ে, কিন্তু আলজেরিয়ার প্রতি জিনেদিন জিদানের একটা আলাদা টান কাজ করে, কারণ তার বাবা মা দুজনই আলজেরিয়ার। জিদানের বাবা ইসমাইল এবং মা মালিকা ছিলেন আলজেরিয়ার কাবিল বংশোদ্ভূত। দেশটির উত্তরাংশের আগেমুরে নামক গ্রাম থেকে 1953 সালেই ফ্রান্সের প্যারিসে চলে আসেন এই দম্পতি। জিদানের জন্ম হয় ফ্রান্সের মার্শেইরে। জন্মভূমি না হলেও বাবা মায়ের দেশের প্রতি একটা দরদ জিদানের ছিলই। এমনকি চাইলে আলজেরিয়ার হয়েও খেলতে পারতেন, যদিও সেটা করেননি তিনি। একই কাতারে ফেলা যায় সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে। এমবাপ্পের বাবা উইলফ্রিড এমবাপ্পে আফ্রিকার দেশ ক্যামেরুনের মানুষ। তার পূর্বপুরুষেরা নাইজেরিয়া বংশোদ্ভূত। আর এমবাপ্পের মা ফায়েজা আলজেরীয়। মূলত স্থায়ীভাবে বসবাসের সুযোগ লাভের জন্য উইলফ্রিড আলজেরীয় ফরাসি নারী ফায়েজাকে জীবন সঙ্গিনী করেন। এরপর প্যারিসের উত্তর পূর্বাঞ্চলের বদি শহরতলিতে 1998 সালে তাদের সংসারে এমবাপ্পের জন্ম। ফ্রান্সের ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরের লেখা বছর সেটি। ওই বছরই বিশ্বকাপ ফুটবলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল ফ্রান্স। এমবাপ্পে তখন 6 মাসের শিশু। আর যে স্টেডিয়ামে ফাইনাল খেলা হয়েছিল, স্তাদ দ্য ফ্রান্স থেকে এমবাপ্পের বাড়ি বাইসাইকেল চালানোর দূরত্বে। বুঝ হওয়ার পর থেকেই তিনি ফুটবলকে সঙ্গী করেছেন। তবে বাবা মায়ের আগের দেশে ফিরে গিয়ে খেলার কথা ভাবেননি। থিয়াগো আলকান্তারার গল্পটা আবার অন্যরকম। ইতালিতে জন্ম নেওয়া এই ফুটবলারের বাবা ম্যাজিনহো ছিলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার। সেই সুবাদে ব্রাজিলের নাগরিকত্ব ছিল আলকান্তারার। তবে লা মাসিয়ায় খেলার জন্য তিনি ও তার ভাই রাফিনহা আলকান্তারা পাড়ি জমান স্পেনে। সেখান থেকে স্পেনের বয়সভিত্তিক দলগুলোতে খেলে জাতীয় দল হিসেবে স্পেনকেই বেছে নেন থিয়াগো আলকান্তারা। উপেক্ষা করেন ব্রাজিল দলের হয়ে খেলার সুযোগ। অন্যদিকে তার ভাই হাঁটেন বাবার পথে। সেলেসাউদের বিখ্যাত হলুদ জার্সি বেছে নেন রাফিনহা। এদিকে কঙ্গো বংশোদ্ভূত হলেও রোমেলু লুকাকু বেছে নেন জন্মস্থান বেলজিয়ামকে। লুকাকু বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে 1993 সালে জন্মগ্রহণ করেন। তার মা ও বাবা দুজনই কঙ্গোর মানুষ। লুকাকুর বাবা জায়ারেও ফুটবলার ছিলেন, তার ছোট ভাই জর্ডানও ফুটবলার। কঙ্গোতে লুকাকুর নানা থাকতো। জীবিত থাকতে তিনি ফোন দিয়ে তাদের খোঁজ খবরও নিতেন। পল পগবা ও তার ভাই ফ্লোরেন্তিন পগবার জন্ম গিনিতে। তাদের জন্মের পর পুরো পরিবার ফ্রান্সে চলে আসে এবং সেখানে স্থায়ী হয়। পরবর্তীতে পল পগবা পেশাদার ফুটবলে ফ্রান্সের হয়ে খেলেছেন, জিতেছেন বিশ্বকাপ। আর তার ভাই খেলেছিলেন নিজের জন্মভূমি গিনির হয়ে। পর্তুগালের সাবেক ফুটবলার ডেকো ছিলেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত। বার্সেলোনা, পোর্তো ও চেলসির হয়ে মাঠ মাতানো ডেকো ফুটবলের জন্য পর্তুগালকে আপন করে নিয়েছিলেন। 2004 সালে পোর্তোর ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স লিগ জয় ছাড়াও বার্সার হয়ে আরেকবার এই শিরোপা জিতেছিলেন তিনি। শুধু ডেকোই নয়, ব্রাজিলের জন্ম বেড়ে ওঠার পর অন্য দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলা তারকার সংখ্যা কম নয়। ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার পরে দিয়েগো কস্তা চলে গিয়েছিলেন স্পেনে। 18 বছর বয়সে ব্রাজিল ছাড়া ডিফেন্ডার পেপে খেলেছেন পর্তুগালের হয়ে। এছাড়া ব্রাজিলে জন্ম নিয়ে জার্মানি, রাশিয়া, ক্রোয়েশিয়া থেকে শুরু করে জাপান, কাতার পর্যন্ত খেলার নজির আছে। ব্রাজিলে জন্ম নেওয়া ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার রদ্রিগো মরিনো খেলেছেন স্পেনের হয়ে। শেষ করা যাক দুই ভাই গ্রানিট শাকা ও তাওলান শাকাকে দিয়ে। শাকা পরিবার শরণার্থী হয়ে আলবেনিয়া থেকে সুইজারল্যান্ডে এসেছিল। দুই ভাইয়ের বেড়ে ওঠা সুইজারল্যান্ডের বাসেলে। তবে বড় ভাই নিজ দেশ আলবেনিয়ায় বেছে নিলেও গ্রানিট সুইজারল্যান্ডের হয়ে মাঠ মাতাচ্ছেন। আর্সেনালের এই মিডফিল্ডার প্রথমে দ্বিধায় ছিলেন কোন দেশের হয়ে খেলবেন, কিন্তু সুইস ফুটবল ফেডারেশনের কাছ থেকে বেশি সহানুভূতি পাওয়ায় সুইজারল্যান্ডকেই বেছে নেন তিনি।